রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইযা উদখিলাল মাইয়িতুল কবর, যখন মাইয়িতকে কবরে রাখা হয়, মুসিলাতিশ শামসুল্লাহ, 4272 নম্বর হাদিস, ইবনে মাজাহর মধ্যে এসেছে। তখন টাইমটা করা হয়, আল্লাহ করে দেন আসরের, সূর্য ডুবেতে যাচ্ছে এরকম। ওই দুইজন ফেরেশতা মুনকার নাকির, কঠিন ফেরেশতা না, যখন উঠে বসায়, তারা বলতে চায় মার রব্বুক, কিন্তু ওই মাইয়িত তাদেরকে বলে, যখন বসায়, ইয়ামসাউ আইনাইহি, দুই চোখ হাত দিয়ে মুছতে থাকে আর বলে, দাউনি উসাল্লি, আমাকে ছাড়ো, আগে সালাত পড়তে দাও, আগে সালাত, তারপর অন্য কথা। আচ্ছা আপনারা বলেন তো, মার রব্বুকা ওমা দীনুকা ওমান নাবিয়ুক, তোমার রবকে, দিন কি, আর নবীকে, এই তিনটা প্রশ্নের উত্তর দিতে 3 ঘন্টা লাগবে? 6 ঘন্টা? কয় ঘন্টা লাগবে বলেন? এই তিনটা প্রশ্নের উত্তর দিতে আব্দুল ভাই বলছে 1 মিনিট লাগবে। ঘড়ি ধরেন তো দেখি, আধা মিনিট? ঠিক আছে, দেখেন কয় মিনিট লাগে, আধা মিনিট লাগে না, দেখেন তো। উত্তর দিবেন শুধু, মার রব, তোমার রব কে? আল্লাহ। আল্লাহ। আমাদের দিন কি? ইসলাম। আমার নবীকে? কয় মিনিট লাগলো? 10 সেকেন্ড, 4 সেকেন্ড। তাহলে আচ্ছা, এই প্রশ্নের উত্তরগুলো কি খারাপ? হ্যাঁ, এটাই হলো, এত ইবাদত করলেন, গতকালকে কিন্তু বলেছি, হজ করলেন, যাকাত দিলেন, সালাত পড়লেন, তাহাজ্জুদ পড়লেন, দান খায়রাত করলেন, কুরবানি করলেন, কত কি করলেন 60, 70, 80 বছরে, কিন্তু কবরে গিয়ে একটা প্রশ্ন নাই। তাহলে আর প্রশ্ন কি বিষয়ে? আকীদার বিষয়ে। আকীদার বিষয়ে প্রশ্ন কিন্তু 3টা মাত্র। 2, এই প্রশ্নের উত্তর কত সুন্দর, কিন্তু ওই মাইয়াত বছর উত্তর দিবে না, দাউনি উসাল্লি, ছাড়ো, আগে সালাত হবে। সালাতের ওয়াক্ত হওয়ার পরে অন্য কোনো কাজ করার সুযোগ আছে? যে ব্যক্তি সালাতকে এইভাবে হেফাজত করবে, ওই ব্যক্তির কবরে আযাব। আচ্ছা, আমরা কেউ এখানে আছি মুনকার নাকিরকে ধমক দিতে পারবো? দাউনি উসাল্লি, ধমক, আগে সালাত হবে। দেখছো না সূর্য ডুবে যাচ্ছে, পারবেন? আলহামদুলিল্লাহ, তাও একজন বলে দেন সাহস নেই, আমি পারবো। মাশাআল্লাহ, আল্লাহ সবাইকে সাহসটা করার তৌফিক দান করুন, আমিন। আউয়াল ওয়াক্তে সালাত পড়বেন, বুঝলেন কথাটা কি? দাউনি উসাল্লি, ছাড়ো আমাকে তোমরা, আগে সালাত পড়বো, তারপরে কোনো কথা হবে। অথচ 10 সেকেন্ডে উত্তর দেওয়া হয়ে যায়। সালাতের টাইম হয়ে গেলে কথা যতই ভালো হোক না কেন, যতই ভালো কাজ হোক না কেন, কোনো কাজ করা যাবে। কথা বোঝা গেছে? যদি কবরের আযাব থেকে বাঁচতে চান, তাহলে একটা রুল ফলো করলেই সফল আমরা ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আল্লাহর কাছে কিন্তু বলতে হবে বারবার, আল্লাহ তুমি আমাকে আউয়াল ওয়াক্তে সালাত পড়ার তৌফিক দান করো, আমিন। না হলে সম্ভব না। বলেন তো, রব্বি জাল্লি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়াতি রব্বানা ওয়া তাকাব্বাল দুআ। দোয়াটা কিন্তু আমরা পড়ি না। তাহলে আমার পরামর্শ থাকলো, কারণ যে ব্যক্তি সালাত 5 ওয়াক্ত আদায় করবে, আল্লাহ বলে দিয়েছেন ওই ব্যক্তির দ্বারা কোনো পাপ কাজ হবে না। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশা ওয়াল মুনকার। নিশ্চয় সালাত বাধা দিবে, কথা কার? আল্লাহ। বাধা দিবে যাবতীয় ফাহিশা কাজ, যাবতীয় অন্যায় কাজ থেকে বাধা দিবে।